আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আশা করাম দেশ বিদেশ থেকে ভাই বোন নকল যেখান থেকে আজকে আমরা লাইভে জয়েন হইছেন আর পরবর্তীতে ইবা সকল বালা আছেন, দোয়া করি বালা থাকতে। আলহামদুলিল্লাহ আমরাও বালা আছি। আসলে শরীর বালা আছে, মনটা অনেক বালা নাই, অন্তরও বালা নাই। আপনারা হইতে পারেন আজকে লাইভে আইয়া মনও বালা নাই, অন্তর বালা নাই, লাইভও খেনে আইসুন। লাইভে আইসি কারণে আপনারা জানেন আমরা ইউকের মাঝে আছি, ওয়ার্ল্ডের মাঝে একটা বেস্ট কান্ট্রি, যেখানে মনে করি আমরা সিকিউরিটি আছে, এখানে লাইফও লাগে নিরাপত্তা আছে। কিন্তু এই জায়গা দেখা যায় আমরা লন্ডনের মাঝে দিন দিন খালি নাইফ ক্রাইমটা খুব বেশি বাড়ছে, এত বাড়ছে। এবং দেখা যায় আমরা ঘর থেকে বারো হইলে মানুষ ডরাইরা, স্পেশালি আমরা বইনে নকল আসুন, যারা ইয়াং জেনারেশন আসুন, আমরা ওল্ডার জেনারেশন আসুন, তারা অনেকে ডরাইরা। আমরা যারা ইয়াং হল যারা আছি আমরাও ডর করেন। আপনারা দেখছেন গত কয়েকদিন আগে আমরা এক বোন টিচার তাইন বাঙালি বোন তাইন পার্কে দিয়ে যাওয়া আসলা, তান গড়ের 5টা মিনিট দূরই তান গড়ে যাওয়ার পড়ছে ও জায়গা তো তাইন মার্ডার হয়েছেন। আমরা এখন যে জায়গার মাঝে আমরা প্রোগ্রাম আজকে করলাম প্রতিবাদ সভাটা, এই জায়গার মাঝে অনেক নাইফ ক্রাইম হয়েছে আর ওরও কন্টিনিউর। সো ওটার প্রতিবাদে আজকে আমরা এই আয়োজন। আপনারা আমরা লগে আছেন অনেক কমিউনিটি লিডার হল, লোকাল এক্স কাউন্সিলর প্লাস আরও বাই এই নকল আছে, মুরব্বী চাচা হল আছেন, তার কাছ থেকে আমরা বিস্তারিত শুনবো। প্লিজ আপনারা যারা সিলেটি অনলাইন এখন দেখরা, আপনারা কাছে আমরা রিকোয়েস্ট থাকবো লাইভটা শেয়ার করি, আপনারা এই প্রতিবাদের মাঝে অংশগ্রহণ করবা। মনে রাখুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হইল কি, যদি কোনো জায়গায় দেখুন বাদখাম হয়, আপনার আদ দিয়ে আপনি এই ইটারে বাদখামরে আপনি প্রতিবাদ করবা। যদি আপনি আদ দিয়ে পারেন না, মুখ দিয়ে করবা। মুখ দিয়ে যদি পারেন না, এটলিস্ট যারা এই জিনিসটা মানে স্টপ করতে পারবা বাদখামটা, তারা লগে আপনারা যোগাযোগ করবা। এও যদি আপনি করতে পারেন না, তাহলে আপনি তারা গিনা করবা। যদি মনে করেন বাদখামরে আপনি গিনা করতে পারেন, তো এটলিস্ট মনে করতে পারবা যেন আপনার ভিতরে ন্যূনতম ইমানটা আছে। তো আজকে আপনারা ফেসবুকে যে লাইভটা দেখলাম, প্লিজ আপনারা ফেসবুকের মাধ্যমে প্রতিবাদ করবা, যাতে লোকাল যে গভর্নমেন্ট আসুন, কাউন্সিলর যখন আসুন, তারা এই ব্যাপারে সতর্ক হইবা, তারা আরও কিছু অ্যাকশন নিবা। সো আমি এখন আমরা যে কমিউনিটি লিডার যখন যারা আসুন, আজকে যে প্রোগ্রামের যে বাই নকল আসুন, যারা অর্গানাইজ করছেন, তারা লোক একটু আলাপ ফর্ম হইম, তারা একটু এই ব্যাপারে মাত্রা ইনশাআল্লাহ। তো প্রথমে হ্যালো, আসসালামু আলাইকুম। আমি টাওয়ার হ্যামলেটস রেসিডেন্সিয়ালের চেয়ার হিসাবে টাওয়ার হ্যামলেটসর সকল রেসিডেন্ট সকলের প্রতি আহ্বান করলাম যে আপনারা সব সচেতন হৌকা। আমরার এই টাওয়ার হ্যামলেটসও ইদানিং খুব বেশি নাইফ ক্রাইমর, আমরার বাচ্চা কাচ্চা আহত হইরা নিহত হইরা, এতে আমি খুবই শঙ্কিত। এবং আমি টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে রিকোয়েস্ট করলাম যে আপনারা অতি সত্বর টাওয়ার হ্যামলেটসও পুলিশ নিয়োগ দেওকা, বেশি বেশি করে পুলিশ নিয়োগ দিয়া পুলিশ টহল বাড়াওকা। তারপরে আমাদের ইয়ত ক্লাব যেগুলো আছে অতি সত্তর এগুলা খুলিয়া দেওয়া হোক, আমাদের ইয়ং বাইরা যাতে এখানে খেলাধুলা করতে পারে। আর প্রতিটা মসজিদেও আমি ইমাম সাহেবরে অনুরোধ করলাম যে প্রতিটা মসজিদেও কমিউনিটির মানুষরে অ্যাওয়ার করৌকা, সচেতন করৌকা, জানাওকা, যাতে আমরা এই মানুষ এই ছোটো ছোটো বাইনগুলা এই যা তারার জীবনটা নষ্ট করে, এই জীবনটা নষ্ট করার লাগে আমরা সবরে বুঝাই এবং সব সচেতন হইয়া ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করি। ইনশাআল্লাহ যদি আমরা সব সচেতন হই, কমিউনিটির সকল স্তরে আমরা যদি সবরে অ্যাওয়ার করতাম পারি, তাহলে এই নাইফ ক্রাইমটা অনেকটা মিনিমাইজ হইব। আর আমরার বাচ্চা কাচ্চারে সেভ করতাম পারমু। আমারও বাচ্চা ইন্তর লাগে আমি সব সময় শঙ্কিত যে কোন সময় রাস্তাঘাটে আহত নিহত হয়, এর লাগে খুবই ভয় লাগে। আর আউকা আমরা সব সচেতন হই এবং আমাদের বাচ্চা কাচ্চারে আমরা সেভ করি। আপনারা সকল সুস্থ থাকুকা, ভালো থাকুকা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার নাম রুহুল আমিন, আমি সাবেক কাউন্সিলর শেডবেলর। আমি আজকে এই মিটিংয়ে আইসি আসলে অত্যন্ত দুঃখজনক এবং কষ্ট লাগে যে আমরা যে দেশও থাকি, যে সমাজও থাকি, উন্নত একটা দেশ, উন্নত একটা পরিবেশ, কিন্তু এইখানে ক্রাইম যে এত বাড়ছে মানে এটা আপনারা কল্পনা করতে পারতেন না। নাইফ ক্রাইম বিশেষ করে বিগত এক সপ্তাহের মধ্যে প্রায় 8টা ঘটনা ঘটছে, একজন মানুষও মারা গেছে। তো ও প্রতিবাদী আকিলে আমরা মিটিংটা আয়োজন করছই আমরা কিছু বাই আনতে। আজকে আমরা যেটা দাবি করতাম চাই, অনুরোধ জানাইতাম চাই, বিশেষ করে সরকারের কাছে, যা তারা অনত বিলম্বে ইউথ সেন্টারের লাগে আলাদা একটা বাজেট করতো। আর ইউথ সেন্টার থাকলে তারা কিন্তু ওদের ক্রাইমও জর্জরিত হইতো না ফুরতাইন, এবং মাদকেও তারা ঢুকতো না। তো একটা দাবি আমরা রইল আজকে। এবং টাউন কাউন্সিলর প্রতি আমরা আরোটা অনুরোধ রইল যে তারা ইউথ সেন্টার তারা নিজের বাজেট তনে কুলানি যায় ওটা চিন্তা করতা,
এখানে আমরা আসলে আমি একজন বাবা হিসাবে অভিভাবক হিসাবে খুবই চিন্তিত। আমারও ছেলে মেয়ে আছে, তারা আডারুটি করে বা স্কুলে যাওয়া আসা করে, অনেক সময় দেখা যায় স্কুল করে ফুরতাইন যে সময় পার্কও যায়, পার্কও বেশিরভাগ কিন্তু ঘটনা কিন্তু পার্কও ঘটছে। পার্কও কিছু কিছু যে দুষ্কৃত ছেলেরা লন্ডন যেটাও একসাথে সাইকেল দিয়ে গেল, তারা ঘোরাফেরা করে চুরি দেখাই তার কাছে, তো চুরি তৈরিও তারা কইব যে ফোনটা দিলাও বা ওয়ালেট দিলাও। তো এরা কিন্তু আর বেশি পার্কও তারা যায়, পার্কও টার্গেট করে, পার্কও জানে তারা যে ইয়াং ফুরতাইন থাকে আকিল। তো ওটার লাগি মানে সচেতন থাকা লাগে এই আসলে মিটিং আয়োজন করা, যে মা বাপ সকল কেয়ারফুল থাকতা, বাচ্চাইন তোর সতর্ক করতা যে ইলার আপাতত অন্তত যেহেতু এখন সময় এখন মানে এখন ট্রেন্ড আয়, এখন মানে ঘটনা ঘটে আকিল, এখন ঘটনা ঘটে মানে আপনারা জানেন যে 2 বছর আগেও যে অ্যাসিড ঘটনা ঘটতো, যে একটা দুষ্কৃত মানুষ তারা মোটর সাইকেল দিয়ে গিয়া হঠাৎ মানুষের উপরে অ্যাসিড ফালাইতো। তো এখন ওইদ্য কিছু পার্টি বাড়াইছে আগে, তারা ও 2-3 মিললে তারা গিয়েও লগালগ মানুষে হাইজেকিং করিলায় বা মাগিং করিলায় আগে চুরি দইরা। তো সতর্ক থাকতাম আমরা সব ইনশাল্লাহ। আর কাউন্সিলর প্রতি একটা আহ্বান রইল যে ইউথ সেন্টার আপনারা খুলুকা, আরো পুলিশ আরো বাড়াউকা ইনশাল্লাহ, এবং বাড়া কমান্ডার যে আছে পুলিশ কমান্ডার প্রতি আমার আকুল আবেদন রইল যে স্টপ অ্যান্ড সার্চ বিশেষ করে আমরা টাউন শুরু করার লাগে, তারা এক্সট্রা পাওয়ার দিয়া, তারা আমি জানি তারা এক্সট্রা পাওয়ার আছে, স্টপ অ্যান্ড সার্চটা ওটা শুরু করুকা ইনশাল্লাহ। করলে আশা করি যে অনেকটা কমে আইব, এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। Thank you very much. First of all, I wanted to express my deepest gratitude to Tower Hamlet Residents Alliance for organizing this particular awareness meeting, I would say. I wanted to share my concern and thoughts. Knife crimes are committed mostly by the youngsters where English needed. Therefore, my speech I would like to prepare in English so that my message could go to the younger ones where people can understand. Now, question is, recently the knife crime has increased in Tower Hamlet, and particularly in Shadwell, as we all know that out of whole country or possibly in Tower Hamlet, Shadwell is the ghettoization of many crimes. And recently we have watched that there are lack of policing, which we would urge the authority to increase the policing, as well as random search should be started, and possibly, as my colleague have asked, for youth club, youth facilities. Therefore, we believe that the knife crime could reduce, and by random stop and search, the young people will get the clear message that they cannot come on the street and gathered and create nuisance for other residents. I would like to say a couple of words in Bengali, so I would express my message to all over who are watching. First of all, I wanted to thank Sylheti Online TV for facilitating this event, and I wanted to say in Bengali, আমি ধন্যবাদ জানাইতাম চাই যে আজকে আমিনুর সিলেটি অনলাইনও আইয়া আমরা এই ফ্যাসিলিটেট করার লাগি, আর পার্টিকুলারলি ও যে টাওয়ার হামলেটও রিসেন্টলি যে নাইফ ক্রাইম বৃদ্ধি পাইছে, এটার মূলত কারণ আমরা কেউ সঠিকভাবে হইতাম পারতাম না, তবে আমরা আশাবাদী সংশ্লিষ্ট যারা আছেন তারা বাড়ায় যদি কনসিডার করেন এক্সট্রা পুলিশিংর, এটা কিছুটা রিডিউস করব, এবং যদি মানে স্টপ অ্যান্ড সার্চ আরবার স্টার্ট হয় এটা কিছু রিডিউস করব। আর প্যারেন্টস সকলতে অ্যাওয়ারনেস পাইতা
যে তারার বাচ্চা কাচ্চারে তারার নিজের রেসপন্সিবিলিটিতে বাচ্চা কাচ্চারে যে কোনো সময় বাড়াইতে দিতা না, তারারে বিভিন্ন ইয়ের মধ্যে এঙ্গেজ করে রাখতা, লুক আফটার করতা। তো আমি মনে করি যে আমরা সব যারা সচেতন নাগরিক আছি, যারা আমরা প্যারেন্টস আছি, আমরা সব মিল্লা এই নাইফ ক্রাইম বা যে কোনো ধরনের অসুবিধা ওটারে আমরা মোকাবেলা করা দরকার, আমরা একে অন্যের সহযোগিতা করা দরকার। ধন্যবাদ। আমি অনুরোধ করলাম এখন যে আমাদের আমাদের শেডিউলের প্রতিনিধি এবং তিনবারের কাউন্সিলর, সম্মানিত কাউন্সিলর জনাব হারুন মিয়া ভাইকে আমি অনুরোধ করলাম তার স্পিচটা দেওয়ার লাগি। আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের ঠিক আছে ওইছেন ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকের আয়োজিত আমরা রেজিডেন্টস অ্যাসোসিয়েশন অফ টাওয়ার হ্যামলেটস থেকে অনেক ধন্যবাদ। আমি বেশি কিছু হইতাম না, এটা আসলে খুব একটা দুঃখের বিষয় যে আমরা আজ বিগত আমি অন্য কিছু বাড়িতে হয়েছে না, আমরা অনেক টাওয়ার হ্যামলেটস থাকি। আর এই ধরনের পরিস্থিতি আমরা যে শিকার হইমু, চতুর্দিকে যে মারামারি ওর একটা, আমরা যত মানুষ আছি টাওয়ার হ্যামলেটস সবাই এক হই, তার একদিনের জায়গা পাইতো না এরা। আমার বিশেষ রিকোয়েস্ট থাকবো যে আমরা যে যেখানে আছি আমরা সকলে মিলিয়া একটার প্রতিবাদ করতে হইব। দেখো লিগেলি একটা আছে, পুলিশ এই দেশে দেখা পুলিশের অবস্থা। আমি একবার পুলিশে ফোন করছি 999, তারা কয় ক্যান ইউ কল ব্যাক লেটার, উই আর টু বিজি। অবস্থা নাই, পুলিশের অবস্থা, তারাও কিতা করতো। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পয়সা নাই, তারা পয়সা আছে যুদ্ধ করবার লাগে, পয়সা আছে অন্যান্য জিনিসের পয়সা আছে, বাট প্রায়োরিটি তারা রং। তো আমি রিকোয়েস্ট করবো আমরা যারা প্যারেন্টস আছি, আমরা যারা থাকি আর সকলে এগিয়ে আউকা আইয়া ইনশাল্লাহ একটা প্রতিবাদ করতে হইব। দেখো প্রত্যেকটা লাইফ হলো ইম্পর্টেন্ট। আল্লাহ তাআলা কোন সময় কইরা whoever saves a life saves the mankind। তো আমরা চেষ্টা করতে হইব যাতে করি এই ধরনের আর কোনো অঘটন ঘটে না। নাইফ ক্রাইম, আমার একটা রিকোয়েস্ট থাকবো, নাইফ ক্রাইম যেটা হয় আমরা কাউন্সিলর মাতিয়ার আমরা পিটিশন আনবো, মোশন আনবো যে স্টপ এন্ড সার্চ করার, যে কোনো সময় নাইফ পাইলেও 200 পাউন্ড অন দ্য স্পট ফাইন। কেন নাইফ থাকছে না লগে কোনো, আমরা তো থাকেন না এমন একটা জঙ্গলও থাকেন না। তো সিভিলাইজ কান্ট্রি আছে, পুলিশ আছে, ল অ্যান্ড অর্ডার আছে। আর আমরা ভাইয়ে কইছেন, আমরা বড় ভাইয়ে কইছেন যে স্টপ এন্ড সার্চ, এটা ভেরি ইম্পর্টেন্ট। একবার এটা আসিল বাদে একটা তুলা হয়ে গেছে, আবার স্টপ এন্ড সার্চ শুরু করো, তো মানুষের ডরাইব, মানুষের ডরায় না। ও যে নাইফ আমার অটনিষ্টির কয়েক বছর আগে একটা ঘটনা হয়েছে, ফট করে গুছা উঠার পরে তারা চুরি বার করলে। এটা কোন অভ্যাস, কোন আমরা চিন্তা করতে হইব। তো আমি রিকোয়েস্ট করবো, আরো কিছু বাইন আছে মাতিবা, আমি রিকোয়েস্ট করবো যে আমরা সবাই এটা রেগুলার কিছু কন্টিনিউ করতে হইব। আর যে কোনো সময় আমরা মোরালি কিছু দায়িত্ব আছে। বাইরে কইছে, রুল মেলা কইছে যে ইউথ ক্লাব হল নাই, আগে আসিল ফেসিলিটি আসিল, বাচ্চারা তারা যাইতো, বিভিন্ন সময় যাইতো, রেজিডেন্সিয়াল যাইতো, ইউথ ক্লাব আসিল, অন্যান্য ফেসিলিটি আসিল। এখন কিছু নাই, সকলটা বন্ধ, খালি পয়সা আছে, রাস্তা বন্ধ হওয়ার লাগে। রাস্তা বন্ধ হতে এটা পয়সা আছে আলহামদুলিল্লাহ। ওইলে রাস্তা বন্ধ হলে তো মানুষ বাঁচেন না, অবস্থা কাহিল। তো আমি দোয়া করবো আপনার চেষ্টা করবা যে যাতে করি আমরা ইউথ ফেসিলিটি বাড়ে। আর আমরা যারা ইউথ আসল তারা আমরা সঙ্গ দিতে হইব। সমস্যা মোরালি কয়টা জিনিস আছে, মোরালি এখন বলিল আমার ভুয়া কিতা করে আমি দায়িত্ব নিতে হইব। তো আমরা করি না, তো এটা মনে করি সরকারের সকলটা করলিব। ভাই বোন যারা দেখরা দয়া করি আমরা দোয়া করুক যাতে করি এই ধরনের যারা এই পরিস্থিতি আসে নাকি খুব কষ্ট করা। দেখো নাইফ করে আমি জানি যে লুকুইছি তাকে বাতি যা, তারেও তো বাঙালি ফুয়াই অন্য এরিয়াতে গিয়া শেডুল মারিয়া গেছেন গিয়া। মার্শাল্লাহ এখন ভালো হয়েছে, আর পুলিশের তুকার তারা দুইজনে অ্যারেস্ট করছে, ইনশাল্লাহ বিচার হইতো। আর একটা হইলো বিচার বিভাগ অত সফট লাগে যে যদি জেলও যায় লাগে 5 স্টার হোটেলও যায়, ই কিতে হইলো ভাই এখন। তো আমি দোয়া করবো ইনশাল্লাহ যারা আয়োজন করছেন তারা আল্লাহ সাকসেসফুল হইতা। আর আমরা বিশেষ করে সুন্দর ভাই আছেন, আমরা মুরব্বী জাকির ভাই, শুক্র ভাই, রুল ভাই যারা আসেন লিডিং দিরা, আপনার কন্টিনিউ থাকা আমরা লগে আছি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আজ লোকাল কাউন্সিলর আপনি হিসাবে, যেটা শুক্রবার হয়েছেন তিনবারও কাউন্সিলর, আপনারা কাউন্সিল থেকে এমন কোনো মাথা হয়েছে কিংবা উদ্যোগ হয়েছে স্পেশালি আমরা টাওয়ার হ্যামলেটসের কমিউনিটির সেফটি লাগে কিংবা সেইবল লাগে? থ্যাংক ইউ ভাই, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আঁকি। মাত বলতে এটা কন্টিনিউ মাত চলে, আমরা যতটুকু চেষ্টা করার আমরা করি। আর আমরা সম্মিলিত মিলিয়া কাউন্সিলর রবিনা খান,
আরও যারা নতুন আইছেন কাউন্সিলর কবির আহমদ আমরা একটা মোশন আনি আর কি কাউন্সিলর দাবি করি আর মেয়র সাহেব খররা ঠিক বাট আমরা মনে করি তাই না আরও একটু হি হ্যাজ টু ডু দ্য এক্সট্রা মাইল তাই যথেষ্ট খররা না কি। থ্যাংক ইউ। ওকে, আমি এখন রিকোয়েস্ট করলাম যে আমরা টাওয়ার হ্যামলেটস রেসিডেন্স টাওয়ার হ্যামলেটসের একজন রেসিডেন্স এবং সোশিয়াল অ্যাক্টিভিস্ট শফিকুল ইসলাম ভাই তুহিন ভাই কিছু খাওয়ার জন্য আমি অনুরোধ করছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আজকে এই সিলেটি অনলাইন টিভির মাধ্যমে যে অর্গানাইজ আপনারা এখানে করেছেন সেই জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আমি খুবই উদ্বিগ্ন, খুবই উদ্বেগ নিয়ে এখন বসবাস করছি, কারণ বর্তমান কিছুদিন যাবৎ এই টাওয়ার হ্যামলেটসে যেই ঘটনাগুলো ঘটছে এতে আমরা প্যারেন্টসরা অনেকেই চিন্তাগ্রস্ত আছি। তাই আমার অনুরোধ থাকবে যে এই টাওয়ার হ্যামলেটস কাউন্সিলরের উপর যে আপনারা এটা গুরুত্ব সহকারে দেখেন এবং আমরা যারা ফ্যামিলিরা আছি, প্যারেন্টসরা আছি, আমরা যেন আরও একটু সতর্ক হই, সব বাচ্চাদের প্রতি যেন আমরা একটু এক্সট্রা কেয়ার করি, তাহলেই হয়তো এই জিনিসগুলা থেকে আমরা ফিরে আসতে পারবো। এবং আপনাদের আজকের যে আয়োজন, এই আয়োজনটা যেন কন্টিনিউ থাকে, সবার প্রতি সেই উদাত্ত আহ্বান রাখছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওনারা আরেক ভাই কিতা কইতা এখন শামসুল আলম ভাইয়ে কিছু কথা কইবা, তাই টাওয়ার হ্যামলেটস এরিয়া রেসিডেন্স এবং সোশিয়াল অ্যাক্টিভিস্ট। সালাম আলাইকুম। সিলেটি অনলাইন আজকাল দেখা যায় বেশি খালি নাইফ ক্লেম মারইন। আমরা বাচ্চাইন্তরে আমরা কিলা নিরাপত্তা করতাম, ছেলে মেয়েরে কিলা নিরাপত্তা করতাম, সেও নিরাপত্তা নাই। ওজন একজন আমরা বাঙালি বইনে মারলো মাস্টরনি, কারণ এটা দেখে বড় দুঃখ লাগে। এ লাগে সবাই মা বোন যারাও আছো যে যেখান থেকে দেখরা দয়া করি অনুরোধ করলাম, সবাই ছেলে মেয়েরে কিলা মানুষ বানানো যায়, কিলা কন্ট্রোলে রাখা যায়, প্যারেন্টস হকলে ওকরা উদ্যোগ নেও, আর কাউন্সিলর ভাই হকলে আর মেয়র সাহেবে আপনারা যে যেখান থেকে দেখরা সবে একটু উদ্যোগ নেও, কারণ সবে উদ্যোগ নিলে লন্ডন আর এরকম কোনো সমস্যা হইতো না। ইনশাল্লাহ এটা সমাধান হয়ে যাব। বিশেষ করে কাউন্সিলর মাধ্যমে যারা আসেন এরারে লইয়া, এর বাদে হোসনারা আলী আসেন এমপি, বেটি আমরা ইতার জিনিসের লাগে সাহায্য করেন। কালকে দেখছি তাই একটা মিটিং করছেন ইস্ট লন্ডন মসজিদও, ও নাইফ ক্লাইবর লাগে। এ লাগে সবাই উদ্যোগ নিলে তো ইনশাল্লাহ একটা সৌন্দর্য হইয়া একটা জিনিস সমাধান হইব। আর বেশি কিছু কইরাম না। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি এখন অনুরোধ করলাম টাওয়ার হ্যামলেট কেয়ারার অ্যাসোসিয়েশনের সম্মানিত ট্রেজারার জনাব নাজমুল ইসলাম ভাই নাজমুল হক ভাই কিছু কথা বলার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ আমার সুযোগ দেওয়ার লাগিয়া। আজকের যে অনুষ্ঠান করছেন যে খুব ভালো লাগে। আমরা টাওয়ার হ্যামলেটস রেসিডেন্স অ্যালায়েন্স আমার যে একটা কথা হয়েছে যে আগে যেটা আছিল যে স্টপ অ্যান্ড সার্চ, এটা করলে ভালো হইব। কারণ তো কিছু মানুষ ডরাইব, সব ইয়াং মানুষের বা যারা আসল সবের ডরাইব যে আমার আখটা ধরে স্টপ করে লিব, সার্চ করব। আর ইয়ুথ ক্লাব যেগুলো আছে ওগুলার মেইন হয়েছে কি আমরা মেয়র সাহেবে তার কাউন্সিলর আমরা পুলিশের দরকার। আমরা পুলিশ যদি বাড়াইন তাইলে গিয়া তারা স্টপ অ্যান্ড সার্চ করবো। কারণ পুলিশ নাই এখন জেসা তা করতে পারে, সুযোগ পার। কারণ আমি যে বারাত থাকি আর যে সাইটে থাকি আর একটা দিন একটা পুলিশও দেখি না যে সার্চ করে না কোনটা করে। কারণ আখটা দেখে একটা পুলিশ আইলো, একবার চক্কর দিয়া তারা যার গিয়া। বাট পুলিশ যদি বাড়াইন তাইলে গিয়ে এটা একটা স্টপ হইব আমি মনে করি। আর থ্যাংক ইউ এগেইন আমার সুযোগ দেওয়ার লাগিয়া। আসসালামু আলাইকুম। এখন আমি অনুরোধ করলাম বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, কমিউনিটি নেতা জনাব আজম আলী ভাই দুইটা কথা হওয়ার লাগে। আমরা সিলেটি অনলাইনে লাইভ আছি, আপনি আমরা নাইট টাইমের উদ্দেশ্যে একটা মিটিং আয়োজন করছি। ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকে নাইফ ক্রাইম সম্পর্কে যে আলোচনা আয়োজন করা হয়েছে এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। নাইফ ক্রাইম একটা জটিল বিষয়, মানুষের জীবনের নিরাপত্তার মারাত্মক হুমকি স্বরূপ। এখানে নারী পুরুষ সবারই জীবনের নিরাপত্তার হুমকির মধ্যে পড়েছে। আমরা এটা নিয়ে শঙ্কিত এবং আতঙ্কিত।
আমরা চাই পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে এবং নাইফ ক্রাইম যারা দ্বারা সংগঠিত হয় তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য এবং তাদেরকে কঠোর মনিটরিং করার জন্য আমরা এই সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি এবং সাথে সাথে সরকারের এই যে নাইফ ক্রাইম সম্পর্কে জিরো টলারেন্স দেখানোর জন্য আমি প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি এবং আজকে যারা এই সভার আয়োজন করেছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং আজকে যারা এই যে লাইভ অনুষ্ঠান সম্প্রচার করছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং আমাকে সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আজম আলী ভাই। আচ্ছা দিলাম থাকি ভাই। এখন আমি অনুরোধ করলাম আবিদ ভাই রে, আবিদ ভাই ওকে ওকে। এখন আমরা টাওয়ার হ্যামলেটস রেসিডেন্সিয়াল অ্যালায়েন্সের সম্মানিত সেক্রেটারি জনাব হাফিজ জাকির হোসেন ভাইকে অনুরোধ করছি কিছু কথা বলার জন্য। Hello, assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Very briefly, I would want to say much has been said already. One life lost is a life too many. If our children are dying, what future do we have? What I would urge is all those who have responsibility, mainly the Hamlets Council, the councillors, the police, and parents and individuals, we all need to come together and see this as an issue which is close to our hearts. We cannot see that someone's child has died is someone else's child. We have to see that child as ours. Once we start seeing things through those sort of lenses, we'll be able to come together and tackle this issue. This issue has been going on for a very long time. I have been here since 1990, which is 32 years, and things have not changed. So what I would request is we have to work together, and it's time that it's a concerted effort between various groups, not just one demonstration here, one demonstration there. There has to be a strategy in place, a structure and a strategy in place. So I would urge the mayor, who has ultimate responsibility, that he needs to reach out to the community and say, look, this is a problem. I mean, we have money for livable streets, which a lot of people are finding very difficult to understand why. But our children are dying. What streets? We can have livable streets, but our children are dying. Who's going to be walking these streets? So I think we need to reprioritize, and I would urge, again, the mayor, the council, the police, and ourselves as well. Let's come together and put our children as the main priority. Thank you. Assalamu alaikum. আবিদ ভাই, আমি অনুরোধ করলাম যে কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং শেডিউলের রেসিডেন্স আবিদ ভাই কিছু কথা বলার লাগে। আসসালামু আলাইকুম। টাওয়ার হ্যামলেটস রেসিডেন্স অ্যালায়েন্সের উদ্যোগে আজকের এই প্রতিবাদ সভায়, নাইফ ক্রাইমের প্রতিবাদ সভায় আসলে প্রত্যেকেই খুব গুরুত্বপূর্ণ কথা রেখেছেন এবং সবাই বলেছেন। আসলে আমি জাস্ট এই কথাই বলতে চাচ্ছি যে আমরা সবাই সম্মিলিতভাবে যদি এই ধরনের ক্রাইমের বিরুদ্ধে আমরা সচেষ্ট থাকি, সোচ্চার থাকি, তাহলেই এটা সম্ভব। আর প্রত্যেকে মিলেই আমরা, অনেক ভাই বলেছেন যে আসলে মূলত এটার উদ্যোগ প্রথমে নিতে হবে পরিবার থেকে, গার্জিয়ান থেকে। গার্জিয়ান যদি সবসময় সতর্ক থাকেন, কিপ অন আইস অন দেম, যদি সবসময় চোখ রাখেন যে ওরা কোথায় যাচ্ছে, কী করতেছে, কার সাথে সম্পর্ক আছে, ওদের বন্ধুবান্ধব কারা, এই সমস্ত জিনিস আগে দেখা উচিত। এবং এরপরে শেষে আমরা স্কুলের ব্যাপারে কথাবার্তা বলতে পারি, শিক্ষকদেরকে বলতে পারি, এরপরে কর্তৃপক্ষ টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র বা কর্তৃপক্ষ বরাবরে আমরা এগুলা আবেদন করতে পারি যে এই সমস্ত বিষয়ে ওনারা যেন সচেষ্ট এবং পুলিশিং সহ সব কিছু, যত কিছু করা দরকার প্রয়োজনে অত কিছু করেন, সব কিছু করেন। এই সমস্ত করার জন্য আমরা বিনীত আহ্বান জানাচ্ছি। একথা বলেই আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ আবিদ ভাই। এখন আমরা মাঝে আইসুন যে আমরা টাওয়ার হ্যামলেটস কেয়ারার অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি জনাব এ কে এম হেলাল ভাই। হেলাল ভাই রে আমি অনুরোধ করলাম কিছু কথা কোয়ার লাগে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। টাওয়ার হ্যামলেট রেসিডেন্ট অ্যালায়েন্স কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত সম্মানিত পরিচালক এবং সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি এবং যারা লাইভে দেখতেছেন,
সিলেট অনলাইনে লাইভে দেখতেছেন, আমি আসলে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আমিনুর ভাইরে। উনি আমাদেরকে সে সময় দিচ্ছেন, ওনাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা লাইভটি দেখতেছেন, আসলে সিলেট অনলাইন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অনলাইন নিউজ, তো আপনারা সবসময় দেখবেন। আর আমরা যেটার জন্য এখানে এসেছি, আপনারা নিশ্চয় জানেন যে আমাদের টাউন হামলেটে তথা এই বিভিন্ন বাড়াতে, নট অনলি টাউন হামলেটে, বিভিন্ন বাড়াতে নিউহাম, গ্রিনিশ, বিভিন্ন জায়গায় আপনারা ইতিমধ্যে দেখতে পেরেছেন যে আমাদের কয়েকদিন আগে আমাদের একজন বোনকে হত্যা করা হয়েছে, বর্ণবাদীরা হত্যা করেছে আমাদের এক বোনকে। উনি শিক্ষিকা ছিল, স্কুলের মাস্টারনি ছিল, তো ওনাকে হত্যা করা হয়েছে। এবং কয়েকদিন আগে একটা ছেলেকেও টাউন হামলেটে হত্যা করা হয়েছে। তো আসলে এই যে টাউন হামলেটে বা বিভিন্ন জায়গায় যে আমাদের যে ভাই বোনদেরকে হত্যা করা হচ্ছে, ওই যে নাইফ ক্রাইম, তো আসলে ওটার জন্য আমরা কন্ডেম করার জন্য এখানে এসেছি। আমরা ওটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে এই লোকাল কর্তৃপক্ষ, বিভিন্ন কাউন্সিল, নিউহাম, টাউন হামলেট, বিভিন্ন সাউথক, বিভিন্ন কাউন্সিল যাতে এটার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে, যাতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটে না। কারণ আমরা বিগত দিন আমরা দেখছি টাউন হামলেটে কাউন্সিল কিছু পুলিশ নিয়োগ করেছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পুলিশগুলো এখন নেই। যদি পুলিশ থাকতো, এই রেসিডেন্ট এরিয়াতে পুলিশ টহল দিত, তাহলে হয়তো এই বর্ণবাদীরা বা এই সন্ত্রাসীরা ভয় পেত। কিন্তু দেখা যায় পুলিশ নেই, পুলিশ পর্যাপ্ত পরিমাণ পুলিশ নেই, তো এটা আসলে শোভনীয় নয়। তো আমি আশা করব কাউন্সিলকে আমি অবগত করব, আমাদের এই মিটিং থেকে কাউন্সিলকে আমি আমরা অনুরোধ করব যে আপনারা পর্যাপ্ত পরিমাণ পুলিশ নিয়োগ দেন, এবং আপনারা সব জায়গায় সিসিটিভি ফুটেজ, সিসিটিভি দেন, এবং আপনারা প্রত্যেক জায়গাতে আপনারা কমিউনিটি পুলিশ, সিআইডি পুলিশ আপনারা নিয়োগ দেন, যাতে করে এই ধরনের ক্রাইম আর না হয়। কারণ এটা আসলে দুঃখ হলে সত্য, এটা আসলে আমাদের বাঙালি তথা সব ধরনের কমিউনিটির জন্য এটা একটা লজ্জার বিষয়। এটা আমরা আসলে আশা করি না, কারণ যার মায়ের কুল কালি হয়েছে সেই বুঝে। তো আমরা এটা বুঝতে হবে, আমাদের ছেলে মেয়ে রাস্তায় যেতে হবে, স্কুলে যেতে হবে, কলেজে যেতে হবে, কিন্তু যদি আমার মেয়ে, আমার ছেলে, আমাদের ভাই ভাতিজা যদি তারা নিরাপদ থাকতে পারে না, তারা যদি বাইরে গিয়ে তারা নাইফ ক্রাইমের শিকার হয়, তাহলে তো আমাদের এটাই আমাদের ব্যর্থতা। তো আমি আশা করব আমরা সব ঐক্য হই, আমরা আমাদের এই ভয়েস রেজ করি, যাতে করে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর না ঘটে এই বাড়াগুলিতে। কারণ আমরা সোচ্চার হওয়ার দরকার, আমাদেরকে এখন উইক আপ হওয়ার দরকার। আমরা ঘরে বসে ঘুমে থাকলে হবে না, আসলে আমরা সবাই এসে এ ধরনের প্রোটেক্টে জড়িত হওয়ার দরকার। কারণ আমরা যদি প্রোটেক্ট না করি, আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে ধীরে ধীরে দেখা যাবে আরও ঘটনা ঘটবে। আজকে হয়েছে, কালকে হবে, পরশু হবে, কেন এরকম হবে? আমরা ধন্যবাদ জানাই সবাইকে এসেছেন, আমরা এরকম প্রোটেক্টে থাকার দরকার, আমরা প্রতিবাদ জানানোর দরকার। ধন্যবাদ আমিনুর ভাইকে, থ্যাংক ইউ। আমি আমার টাউনের ক্যাসের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহ খাইরান। মনে রাখুন যেন আমরা একটা বাংলা একটা কথা কই, এমন জীবন করিবে গঠন, মরিতে হাসিতে তুমি খাদিতে ভুবন। আর আমি যেটা কই, এমন জীবন করবা গঠন যাতে মরবার সময় ফরতা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আপনার লাগে সবে দোয়া করেন। তো এই জিনিসটা করতে হইলে আপনি ইসলামের মাঝে চলতে হইবা, আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা জীবন গড়তে হইবা। এই জন্য নাইফ ক্রাইম ওর খালি মানুষ মারা যায় না, হ্যাঁ ঠিক আছে, সরকারে করবা, প্লাস আমরা যারা প্যারেন্টস সকল আছি, আমরা যারা গার্জিয়ান সকল আছি, আমরা কিছু দায়িত্ব আছে। দায়িত্ব যেটা হইলে কি, আমরা বাচ্চা সকল খুয়াই যায়, কোন সময় যায়, খাল লগে ফ্রেন্ডশিপ কররা, কয় ঘুরাইরা, এই খবরটা আমরা লওয়ার দায়িত্ব আছে। খালি এক সাইডে দিয়ে খালি করলে হইতো না, সব বাই করা লাগবো। প্যারেন্টস যারা আছেন আপনারা দেখরা, আপনারাও খেয়াল করবা, আপনারা বাচ্চান খুয়াই যারা, খাল লগে ফ্রেন্ডশিপ কররা, কোন জায়গা যারা খেলার কথা হইয়া বারে যারা আড্ডা মাররা, কিতা কররা আপনার চিন্তা করবা। প্লাস অলসো দেখুন আপনার ফুয়া ফুরিনতে কাম কররা না, বালা জিনিস সকল খরিলারা, পয়সা ফায়রা কইতে কি আর এই জিনিসও চেক করে দেখবা, তখন দেখবা না সেফটি থাকবো। অলসো আপনার ফুয়া ফুরিন যারা আছেন, আমরা যারা আছি, ইসলামটা ঠিক করে শিক্ষা দিবা। এক জিনিস শিক্ষা দিলেন কোরআন তারা সঠিকভাবে শিক্ষা দিল, খালি ফরা নাই, কোরআনে কিতা হইসইন, এই জিনিস সঠিক তারা শিক্ষা দিলেন, যখন কোরআনে সত্য শিক্ষা দিলেইব তারা ইনশাআল্লাহ। সো এখন আমরা লগে আইসেন আমরা সম্মানিত খতিব, আমরা দারুল উম্মাহ মসজিদের ইমাম এবং খতিব, আমি তান্ডে কইমু আমরা কোরআনের সুন্নাতে কিয়া আমরা কিছু গাইডলাইন্স দিবা, আর বাদে দোয়ার মাধ্যমে এটা শেষ করবা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। আমরা এই যে প্রোগ্রাম আমরা কথা শুনলাম এতক্ষণ, এটা খুবই ইম্পর্টেন্স কথা আমরা লাগি, বিশেষ করে এই ইউকে শুধু নাই, সারা বিশ্ব জুড়িয়া মানবতার লাগি। যে কথাগুলো আমি গত সপ্তাহে আসলে একটা প্রোগ্রাম ও টপিকের উপরে আসিল আমরা সাউথ হাম্পটন মসজিদের রাত্রে, আর যে কথাগুলো আমরা গত জুম্মা তো মেম্বার থেকে আমরা স্পেশালি এই ক্রাইম টাওয়ার হ্যামলেটস যে ক্রাইমগুলা কিছুদিন পরে পরে
এটা দেখা যায় এত মারাত্মকভাবে মাথা চাড়া দেয়। এর মধ্যে আমরা প্যারেন্টস সকলের দায়িত্ব, অবহেলা, গাফিলতি অবশ্যই এটার ভিতরে আছে, যেটা কোরআন এবং সুন্নাহর আলোকে হইতে গেলে যে আমরা প্যারেন্টসের দায়িত্ব, আমি হোক প্রোগ্রামও যেটা কইছি যে শুরু হয়ে যায় আসলে বাচ্চা দুনিয়াতে আওয়ার আগেই দায়িত্ব শুরু হয়ে যায়। আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা, কোরআনের সব জায়গায় হওয়া হয়েছে মাল আর আওলাদ এটা হলো পরীক্ষার সামগ্রী। স্পেশালি প্যারেন্টিং এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জিং জিনিস, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমরা যদি রাইট বাচ্চা গঠন করতাম না পারি তাইলে এই সমাজ বিপর্যস্ত, দুনিয়া বিপর্যস্ত, পরিবার বিপর্যস্ত এবং নিজের শান্তি নাই দুনিয়া এবং আখেরাত, খাসিরাত দুনিয়া ওয়াল আখেরা। তো এইটা হইলো আপনার লাগে আমার লাগে সবচেয়ে বেশি প্রায়োরিটি। যে প্যারেন্টসের মা চুজ করতাম আমরা বিয়ার আগেও এইভাবে রাইট চুজ করতাম, যে দেখানো হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন রে প্রায়োরিটি দিলে পরে কামিয়াব হয়ে দিবা আপনি দুনিয়া এবং আখেরাত। এরপরে বাচ্চা দুনিয়া যাওয়ার পরে আপনার ইসলাম অনুযায়ী আপনি এজ এ প্যারেন্টস তার দিনের কথা, আল্লাহর দনি, আল্লাহর তাকবীর, আল্লাহ সবচেয়ে বড় ওটা হুনাইয়া দিতা খানোর মাঝে ডাইনে বামে আজান এবং কামত দেখলেন কত সুন্দর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দেখেছেন। এরপরের থেকে আপনি বাচ্চা যখন বড় হইতে আছে তখন এই ছোট্ট নরম মাটির মাঝে যেভাবে লেখলে শক্ত হইয়া বয় পাথরের মতো, এই সময় আপনি খেলাধুলার মাধ্যমে তারে দিন শিখাইতা, তারে আল্লাহর লগে পরিচয় করাই দিতা, তারে রাসূল একজন রোল মডেল তার লগে পরিচয় করাই দিতা। কোরআন তৌহিদ ভিত্তিক লা ইলাহা ইল্লাল্লাহ তার মুখ ফুটার আওয়াজ ফুটার পরে তারা এটা শিখাইতা যে আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ আমরা লর্ড এবং আল্লাহ আমরা সবকিছু বিধান করেন, সবকিছু দেন, সবকিছু প্রোভাইড করেন। এই জিনিসগুলো যে দিনই শিক্ষা দিলাম মুসলমান হল এবং অন্যান্য ধর্ম অবলম্বন যারা আছেন তারাও এইভাবে অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় যেটা এটা যদি করিয়া দিতাম পারি, অর্থাৎ নৈতিকতা শিক্ষা যেটা, এইটা আপনারা আমার বাচ্চারে এবং আমরা সমাজের রক্ষা করতে পারে, এর কোনো অল্টারনেটিভ নাই। অবশ্য এর বাইরে যেগুলা দায়িত্ব আছে প্রশাসনের, এগুলো আমরা যেভাবে পারি আমরা এইগুলারে প্রোভাইড তারা রীতিমতো যথারীতি করেন, এই ব্যাপারে আমরাও খবর রাখতাম। সমাজের দায়িত্বশীল ব্যক্তি যারা আছে তারা এই দায়িত্ব এবং এর সাথে দায়িত্বশীল ব্যক্তি হলের সচেতন রাখা এটা সমাজের সর্বস্তরের নাগরিক হলের দায়িত্ব। ইনশাআল্লাহ এই দুই দিক থেকে যদি আমরা করি, আগে আমার ভাই যেভাবে কইছেন, তাহলে ইনশাআল্লাহ এইটা ইনশাআল্লাহ রিডিউস নাই, শুধু এই সমাজ ব্যবস্থা একটা সুন্দর সমাজ ব্যবস্থায় পরিণত হইব, মানুষের লাগি বসবাসযোগ্য শুধু হইতো না, নিরাপদ হইব, একে অন্যর রাইট দেওয়ার লাগি, নিজের কুরবানি করার লাগি নিজেরা যদি এইভাবে রোল মডেল হইতাম পারি তাহলে আমরা বাচ্চাই নয় এইভাবে ইনশাআল্লাহ গড়িয়ে উঠবো আশা করি। এবং এক্ষেত্রে ব্যতিক্রম হইতো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান হলো এটা আমরা বুঝার আমল করার এবং আমরা রোল মডেলের বড় অভাব, আমরা প্যারেন্টস হলের রোল মডেল হওয়ার তৌফিক দান হলো আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের এই অ্যারেঞ্জমেন্টও আমি আসলে উপস্থিত মুহূর্তে কথাগুলো কইলাম, যারা অ্যারেঞ্জ করছেন তারা শুকরিয়া অবশেষে জানাই। ইনশাআল্লাহ দোয়া করলাম আমরা ইনশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানা আল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. رب ارحمهما كما ربونا صغارا. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب العالمين আমরা যে নেক্সট জেনারেশন সবচেয়ে বেশি প্রিয় মানুষের কাছে, সবচেয়ে বেশি আদরের এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই নেক্সট জেনারেশনের গড়ার লাগে আমরা প্যারেন্টস সকলের যে ভূমিকা থাকা উচিত, যে কর্তব্য পালন করা উচিত, এই কর্তব্যের প্রতি আমরা সচেতন বানাইয়া দাও এবং এই কর্তব্য পালনের মাধ্যমে আমরা এই পরিবার এবং সমাজ ব্যবস্থার যে বিপর্যস্ত অবস্থা এগুলো থেকে পরিত্রাণ হওয়ার তৌফিক দান করো। আর নাইফ ক্রাইম সহ বিভিন্ন ক্রাইমে যারা অন্যায়ভাবে নির্যাতিত, ইয়া রাব্বুল আলামিন জীবন এবং প্রাণ এই দুনিয়া থেকে বিদায় হইতে হইছে, তারার এই জীবন এবং প্রাণ দেওয়ারে তুমি মেহেরবানি করে কবুল মঞ্জুর ফরমাও, এরা সমস্ত গুনাহ খাতারে মাফ ফরমাও। আর যারা এই সমস্ত ক্রাইম অপরাধের মাঝে আছে এই অপরাধী হলে যাতে সংশোধন করার যে মূল জিনিস নৈতিক শিক্ষা, তার সাথে সাথে আমরা যে সমস্ত আইন কানুনের প্রয়োগ এক্ষেত্রেও যাতে আমরা সচেতন দায়িত্বশীল বর্গ সমাজের আগে আইতাম পারি সেই তৌফিক দান করো। আজকের আয়োজনটা কবুল মঞ্জুর ফরমাও, যারা এই আয়োজন করছেন তারা এই মেহনতরে এবং তার উদ্দেশ্যে সাকসেসফুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম, জাযাকাল্লাহ খাইরান। আমরা লগে আসলে আমরা খুব লাকি, আমরা ফোর স্কয়ার মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব আমরা লগে ইয়া আমরা ব্রিটেনের সবচেয়ে যে মুরব্বী যারা হয় আমরা লগে ইয়া জয়েন হইছেন। ইনশাআল্লাহ আমি জুড়ে কইমু আমরা কোরআন সুন্নাত থেকে দুই এক কথা কইবা আমরা প্যারেন্টসের ব্যাপারে আর এই নাইফ ক্রাইমের ব্যাপারে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি এবং শ্রোতাবৃন্দ, আজকে আমরা এই সমাজও বিশেষ করে আমরার টাওয়ার হামলেটর ইস্ট লন্ডন এরিয়া বাংলাদেশি কমিউনিটির যে সমস্যা লইয়া আমরা বাই হলে সচেতনতা লাগি এবং দায়িত্ব আদায় করবার লাগি এবং সমাজের উপরে কি দায়িত্ব আছে এটারে বুঝাইয়া দিবার লাগি যে ক্যাম্পেইন কররা বা যে প্রচেষ্টা কররা, আমি তারার এই প্রচেষ্টারে স্বাগত জানাই এবং তারারও প্রশংসা করি আর আল্লাহর শুকরিয়া আদায় করি যে আমরা যদি নিজে নিজের দায়িত্ব পালন না করি তাহলে আমরা কিরদা খান ভুক্তভোগী হইয়ার মায় গরো খান্দি বাপে হায় হায় করি কেউ গেছে গিয়া কইতাম পারি না। যে ঘটনা ঘটে, যে দুঃখ আয়, যে পরিশানি আয়, আমরা শর্মে পরিশানিরে লুকাই আর যে দায়িত্ব আছে দায়িত্ব আদায় করা থাকিও চুপ মারিয়া দূরে সরে থাকি। দেখোকা দায়িত্বটা হইল এমন দায়িত্ব আল্লাহ তাআলা আপনার আমার উপরে দায়িত্ব দিছইন। সন্তান যে একটা দান করছইন, এই সন্তান আপনার আমার বহুত বড় নিয়ামত, আল্লাহ না দিলে ভাই না, আল্লাহ দিছইন। আল্লাহ দিয়া কইসইন না যে হে জেলা মনে হইলা বড় হইতো, মা বানাইয়া দিছইন, বাপ বানাইয়া দিছইন, দায়িত্বশীল বানাইয়া দিছইন, লগে আদেশ দিয়া দিছইন। কোরআন শরীফ কইসইন কু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ইমানদার হল তোমরা নিজেও দুজখের আগুন থাকি বাঁচো। দুজখের আগুন মনে করো কেনা খালি কবর গিয়া আর আখেরাতে গিয়া পাইমু, দুনিয়ায় তো দুজখের আগুন আছে। যে বাচ্চায় বা যারা পাপ দিয়ে আপনারে জ্বালাইব হে নিজে জ্বলব, দুনিয়ায় আখেরাতে গিয়া জ্বলব। আর কথায় দুনিয়ায় তারে সঠিক সন্তান বানানি আপনার আমার উপরে ফরজ। এখানে হিফজুন নসল আল্লাহ তাআলা ফরজ বানাইয়া দিয়েছেন, নসলরে হেফাজত করা। 2 নম্বর আল্লাহর নবী কইছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, প্রত্যেকরে আমি আরে রাখাল বানাইয়া দিছি, অর্থাৎ আপনি আমি গার্ডিয়ান বানাইয়া দিছেন। বাচ্চাইন্তরে আপনি আমি আরে রক্ষা করতাম, হেফাজত করতাম, তালিম দিতাম, শিক্ষা দিতাম। এই যে নাইফ ক্রাইম যেটা হয়েছে আমরা এই সমাজও খিতার লাগি তারা করেন কোনো একটা রিজন নাই। না আমার বাপর সম্পত্তি লইয়া মাইর আছে, না কোনো আর এক জান হেফাজত লাগি, না খাইবার লাগি, না বাঁচবার লাগি, কোনো একটা রিজন নাই যে রিজনের ভিত্তিতে তারা আমরা যে নাইফ ক্রাইম করতাম একজনকে মারা যাইতাম। আমরা দেশি তার যাইনি, আমার বাড়ি দখল করিয়েছে, আমার জায়গা দখল করিয়েছে, আমার বাপরে ওটা হয়েছে। ইলা কোনো জাত জিনিস নাই যে জিনিসের ভিত্তিতে গিয়া যে এই মাইদর করতাম, কোনো একটা ভিত্তি নাই। এখন আমরাও তুকাইয়া ভাই না, মা বাপেও তুকাইয়া ভাই না, এর গতিকে খায় খানো গিয়া মারের আর খেয়ে খানো গিয়া মরের, ও জায়গাও তুকাইয়া ভাই না। পুলিশে খবর কইলে তো এর বাদে জানি। তো ভাই অকল খবর আগে থাকি করি। বাচ্চারা এই সমস্ত খামো লিপ্ত হইছেন আমরার বেকিয়ালোর কারণে নিনা আমরার অবহেলার কারণে। কিছু কিছু আমরা আছি অবহেলা করি আর কিছু কিছু আমরা বেকিয়ালে আছি। তো হকলর কাছে অনুরোধ হইল গিয়া এই ভাই হকলে আপনার আমার সচেতনতা লাগি, আপনার আমার সমাজে যে ক্রাইম আছে ক্রাইমরে বন্ধ করবার লাগি, আপনার আমার ঘরে ঘরে যে সমস্যা আইছে এই সমস্যারে দূরীভূত করা লাগি তারা যে এই আয়োজন করছেন, এই আয়োজনের লাগি আমি শুকরিয়া আদায় করি। আর আপনার আমার যে দায়িত্ব আছে বাপ হিসাবে, ভাই হিসাবে, সামাজিক আর কর্মী হিসাবে বা সমাজের মাঝে সচেতন মানুষ হিসাবে আমরা প্রত্যেকে দায়িত্ব পালন করি। আর আমরা এই বাচ্চাগুলোরে বুঝানি, আমরা এই বাচ্চাগুলোরে তালিম দেওয়া, আমরা এই বাচ্চাগুলোরে এই সমস্ত পাপ খাম থাকিয়া যে যে কারণে যাইন যে আর খিতার ভিত্তিতে যাইরা আপনারা হলেও জানরা নিশা দিশা হারাই লিছে, ড্রাগর ভিত্তিতে যাইন বা আরও অন্যান্য বন্ধুর ভিত্তিতে যাইন বা আরও সামাজিক কোনো অন্যায় আছে অন্যায় লগে সম্পর্ক করিয়া তারা যাইন, কোনো বালা খামো লগে সম্পর্ক করিয়া নাইফ ক্রাইমও যাইতা নাই।
কোনো বালা খামো লাগি সম্পর্ক করিয়া কেউরে মারাজ যাইতা নাই বুড়া খামো লগে সম্পর্ক স্থাপন করিয়া যাইন এর গতিকে এর থেকে আমিও বাঁচতাম তারারেও বাঁচাইতাম সমাজ থেকে এই সমস্ত বেদিরে দূর করতাম হকলর প্রচেষ্টা এক থাকতো আর হকলর প্রচেষ্টার ভিত্তিতে এই সমস্ত থেকে বাঁচতাম পারি আল্লাহ আপনারা আমারে বাঁচার এবং আল্লাহ আপনারা আমার আওলাদের হেফাজত করার আমরারে তৌফিক দেউক আমরার দায়িত্ব আমরা পালন করি জাযাকুমুল্লাহু খাইর ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়ালাইকুম সালাম জি আমি প্রোগ্রাম ইনশাআল্লাহ শেষ আমি আরবার সিলেটি অনলাইন আমি ধন্যবাদ দিতাম চাইরাম বিশেষ করে আমিনুর চৌধুরী ভাইরা ধন্যবাদ দিতাম চাইরাম খুব কষ্ট করে আইসুন লাস্ট মিনিটও কারণ আমরা এই মিটিংটা আমরা বাইরে আয়োজন করছি কারণ এটা ইমার্জেন্সি মিটিং আছিল ওটা আর যারা যারা আইসুন অতিথি আমরা তার কাছে কৃতজ্ঞ বিশেষ করে আমি কৃতজ্ঞ সংগঠনের যে সভাপতি আমার বন্ধু মানুষ বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট জনাব মোহাম্মদ আব্দুল শুকুর বাইরে এবং সেক্রেটারি আমার ভাই জাকির হোসেন ভাইটা তারা কষ্ট করে আয়োজন করছেন সব দাওয়াত দিচ্ছেন ইমার্জেন্সি ভিত্তিতে মিটিংয়ের আয়োজন করছি তো ইনশাল্লাহ আপনারা বেশি বেশি ওইটা শেয়ার করবা প্লিজ শেয়ার করলে এই মেসেজটা যাইব সব সতর্ক হওয়ার দরকার এই সুবাদে আমরা ছোট বই একজন মারা গেছেন আপনারা দেখছেন একটা জাতীয় নিউজ হয়ে গিয়েছে একজন টিচার আসলা সাবিনা নেসা তাই কিডব্রুক থাকতে আকিল তো তাই আত্মার মাহফিরাতর লাগে আমরা দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ বেশ নসিব করুক খুবই ইয়াং আসলা আমরা বাঙালি মুসলমান আসলা একজন নারী একজন টিচার আসলা বর্তমানে লন্ডন বিশেষ করে ইউকে আসলে যে নারী হত্যা লইয়া একটা আতঙ্কের মাঝে মানুষ আছে কিছুদিন আগে আরোটা সাদে একজন নারীও কিন্তু হত্যা হয়েছিল আকিল রাত্রে মানে খাস্তনে বাসার যাওয়ার পথে তাই কিডন্যাপ করিয়া মারিলছিল আকিল তো সতর্ক থাকবা বিশেষ করে নারী সকল যারা আসুন আকিল মানে খাস্তনে আওয়ার পথে লন্ডন কিন্তু ক্রাইম বাড়ি যার ধন্যবাদ দেখার লাগে বেশ বেশ শেয়ার করকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি টাওয়ার হ্যামলেট রেসিডেন্স অ্যালায়েন্সের পক্ষ থেকে সবাই ধন্যবাদ জানাইরাম এই যে স্বল্প সময়ে শর্ট নোটিশে আপনারা এই প্রতিবাদ সভাত আইয়া যোগদান করছেন আমি ধন্যবাদ জানাইরাম সিলেটি অনলাইনে আইয়া যাতে আমরা এই নিউজটারে কাভারিং করছেন এবং বিলেট টিভি এবং রানার টিভি সহ যারা আমাদের এই প্রতিবাদটারে সবার কাছে ছড়িয়ে দেওয়ার জন্য সহযোগিতা করছেন আর আমরা এই প্রতিবাদ কন্টিনিউ করিয়া যাইমু আর সবরে আমরা এই প্রতিবাদও অংশগ্রহণ করার লাগে আমরা আহ্বান করমু আশা করি আমরা যদি সব সচেতন হই তাইলে আমরা বাচ্চা কাচ্চারে সেফ করতাম পারমু সবাই ভালো থাকুকা সুস্থ থাকুকা ধন্যবাদ ওকে জাযাকাল্লাহ খাইরান আজকের প্রোগ্রামটা আপনারা এই পর্যন্ত দেখছেন লাইভ আর পরবর্তী দেখবা সকলে জাযাকাল্লাহ খাইরান আর মনে রাখুন যে জিনিসটা আমি পয়লা স্টার্ট করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে কোনো জায়গায় যদি দেখো না কিনা কোনো বাদখাম হয় এটা আমরা আদি প্রতিবাদ করতাম আদি যদি পারি না যারা প্রতিবাদ মানে এই জিনিসটারে কণ্ঠ করতে পারবো আমরা তারারে হইতাম এও যদি আমরা পারি না তাহলে আমরা অ্যাটলিস্ট মন থেকে তারারে গিনা করতাম সো এই যে বাদখাম যারা করেন আমরা তারারে গিনা না করি ওকে যে অ্যাকশনটা গিনা করি ডোন্ট হেট দ্য পারসন হেট দ্য অ্যাকশন যদি পারসনটা আপনি হেট করিলেন তো দেখা যাবে এরা আরো দূরে গিয়ে আরো বাদ খাম করতে করতে আরো বাদ হয়ে যাবা তো আমরার বাই বাতি যা বেটা বাতি যা যেরাও বাদ খাম করেন তারা যে বাদ খামটা করেন ওটার আমরা গিনা করি আর তারার দ্বারও যাই তারার লগে আমরা আলোচনা করি তারার লগে বই তারারে বুঝাই তারার সুখ দুঃখটা আমরা শুনি কিংবা যেটা ইউথ সার্ভিসের কথা যেটা হয়েছে টাওয়ার হ্যামলেট সহ আস্থা দুনিয়ার মাঝে যে জায়গা তো আছে খেলাধুলার জিনিস কিংবা ইসলামিক প্রোগ্রাম কালচারিক প্রোগ্রাম যেটা হালালভাবে করা যায় এইরকম প্রোগ্রাম হলো যে আমরা অর্গানাইজ করি আয়োজন করি তো আমরা যে বাচ্চা কাচ্চা হল আছে তারা বালা জায়গার মাঝে যাইবা বালা জিনিস দেখার বালা জিনিসের মাঝে সময় খাটাইবার তারা সুযোগ হইব যদি আমরা এই প্ল্যাটফর্ম হল তারা খুলিয়া দিই না তাহলে তারা খুঁয়ে যাইবা তারা অফকোর্স বাদ খামুগি অ্যাটেন্ড করবা অলসো আমরা বাচ্চা কাচ্চা খার লগে যারা খার লগে ফ্রেন্ডশিপ কররা আপনার বাচ্চা যার লগে ফ্রেন্ডশিপ করুন তার বাপর লগে আপনি ফ্রেন্ডশিপ করিলকা তার মার লগে আপনার ওয়াইফের ফ্রেন্ডশিপ করাইলকা আনা তারা ইনভাইট করে আপনার ঘরে আনোকা খাওয়াওকা বউকা তারা লগে রেস্টুরেন্টে যাওকা খাওয়াওকা দেখোকা তখন এই বাচ্চা হলে এনজয় করবা এই ফুরি নখলে ফাই নখলে এনজয় করবা ফ্যামিলির মাঝে আমরা এনভায়রনমেন্ট গড়িয়া তুলতাম হইব খালি সরকারের কাউন্সিলে দুষলে হইতো না নিজে আগে ফলা টিকিট রাজুল্লাহ রাসূল সাল্লাল্লাহু কুরআন আল্লাহ কইছেন নিজে আগে জাহান্নাম থেকে বাঁচো বাদে ফ্যামিলি বাঁচো বাদে আহলে বাঁচো আগে আমি নিজে জাহান্নাম থেকে বাঁচতাম হইব বালাখাম করতাম হইব আমার বালাখাম দেখলে আরো জন উৎসাহিত আমার ফ্যামিলি উৎসাহিত হইবা তারা বালাখাম করবা আমার প্রতিবেশী যারা বালাখাম দেখবা তারা উৎসাহিত হইবা যেমন ধরলে আমার এক ভাই সুন্দর ভাই একটু নাইবা একটা সেকেন্ড এই যে সুন্দর ভাই আপনারা জানেন আমরা এই টাওয়ার হ্যামলেটস শিডিউল এরিয়ার মাঝে কিংবা আছে টাওয়ার হ্যামলেটস মাঝে কমিউনিটি লিডার যে ভাইয়ে তাই সব সময় লিডার হল তৈরি করে দেয় এই ভাই কিন্তু কয়জনে আপনারা হুকা থান্ডে দেখছেন অমুক জায়গা তমুক জায়গা আলহামদুলিল্লাহ
বিহাইন্ড দ্য সিন অনেক সহযোগিতা সবরে খরিয়া দের আলহামদুলিল্লাহ। তো এইরকম আমরা যদি না খালি মনে করি যে আমরা লিডার হয়ে দিতাম, আগে লিডার হইতে হইলে আপনি লিডার গররা খরণ খিলা এইরকম জিনিস হিকুকা জানুকা দেখবেন অটোমেটিক কমিউনিটি আপনার লিডার বানাইব ইনশাআল্লাহ। আর দুনিয়ার যে কাম করবা, দুনিয়া যদি আপনি সব কিছু ফাই না আখেরা তো ফাইবা। জাযাকাল্লাহ খাইরান। আপনারা সকলে সিলেটি অনলাইন দেখার লাগি আর আপনারা আমরা ইনভাইট করার লাগি। আমরা মাথে কথা অনেক লাইভও মারছি, সব কিছু খাটকুট নাই, সব মাথে কথা কোনো ভুল হইলে মাফ করে দিবা। আর যেটা লাইভের এন্ডে দি কই আপনারা সবসময় প্লিজ এই দোয়াটা করবা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুর রহিম। এই জিকির করবা, জিকির করার লাভ কি তা আপনারা জানেন। একবার সুবহানাল্লাহ বললে আসমান থেকে জমিনের নিচে যেত খালি জায়গা আছে আল্লাহ নেকি দি বলিয়া দিলেন। আর বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাইবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে মানছে এই দোয়া 3 বার করবা জান্নাতে ডেকেইটা হবে আল্লাহ তান্ডে জান্নাত দিলেও কা, জাহান্নামে ডেকেইটা হবে আল্লাহ তান্ডে জাহান্নাম থেকে মাফ করে দিলেও কা। আবার অন্য জায়গাত অন্য কোন সময় ভিডিওর মাধ্যমে লাইভ দেখাইবো, দুনিয়াত দেখা না হইলে জান্নাতও দেখাইতো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।